প্রয়াগরাজ 2025 মহাকুম্ভ মেলা তার চূড়ান্ত মহিমায় পৌঁছেছে। গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমস্থলে লাখো ভক্তের সমাগম। প্রতিটি কোণ থেকে ধ্বনিত হচ্ছে হর হর মহাদেব। এই মহামেলায় আসে বিভিন্ন সম্প্রদায়ের সাধু, তপস্বী ও যোগী। কেউ 1 দশক ধরে কঠোর সাধনা করেছে, কেউ এসেছেন নীরব তপস্যা ভেঙে। কিন্তু এইবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এক নিরীহ অঘরী সাধুকে সবাই নকল সাধু ভেবে সন্দেহ করতে লাগলো। কেউ কেউ বলল তিনি ভণ্ড, কিন্তু আসল সত্যি কি? প্রতি সন্ধ্যায় মেলাতে এক রহস্যময় সাধু দেখা যেতেন। তার গায়ের ছাই, দীর্ঘ জটা, হাতে এক খুলি, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। লোকজন বলতো উনি নাকি মৃতদেহের ওপর বসে তপস্যা করেন। কেউ বলতো না, উনি প্রকৃত সিদ্ধ পুরুষ। কিন্তু একদিন মেলায় কিছু সন্দেহজনক লোকজন এসে বলল এই সাধু নাকি আসলে এক ভণ্ড, এক প্রতারক। আর তখনই শুরু হলো বিশৃঙ্খলা। এইসব শোনার পর পুলিশের কানে কথা যায়। পুলিশ এসে সাধুকে ঘিরে ফেলে। লোকজন কৌতূহলী হয়ে তাকায়। এই সাধু, তোমার পরিচয় দাও। এক পুলিশ অফিসার এসে জিজ্ঞাসা করে, তোমার নামে অভিযোগ এসেছে, তুমি আসলে নকল সাধু। অঘরী সাধু গম্ভীর কণ্ঠে বলে, আমি সেই পথের যাত্রী যেখানে আলোর সন্ধান পাওয়া যায়। পুলিশ সন্দেহ করে, কারণ তার সাথে ছিল কিছু অলৌকিক বস্তু। তার দৃষ্টির মধ্যে ছিল এক ভিন্ন শক্তি। কিন্তু সাধারণ মানুষ ভয় পেয়ে গেল। তারা চিৎকার করতে লাগলো, এই সাধু নকল, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাক। সাধু থানায় বসে আছেন। পুলিশ তদন্ত শুরু করলো। গভীর রাতে থানায় কিছু রহস্যময় ঘটনা ঘটতে থাকে। সেই রাতে থানার বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। অফিসাররা টেবিল চাপড়ে বলে, এসব কি হচ্ছে? আর তখনই সাধু ধীরে ধীরে এক অলৌকিক হাসি হাসলেন। তার চারপাশে যেন এক অদ্ভুত নীলাভ আলো জ্বলজ্বল করছিল। পুলিশ অফিসার বলল, এ কি, এ সাধু কি আসলে সাধারণ মানুষ? গভীর রাত, থানার পরিবেশ কেমন যেন বদলে গেল। কিছু পুলিশ সদস্য ভয় পেয়ে গেল। সাধু কিছু মন্ত্র পাঠ করলেন, আর সেই মুহূর্তেই সব কিছু শান্ত হয়ে গেল। সকালবেলা থানার প্রধান এসে দেখলেন জেলের দরজা খুলে গেছে, কিন্তু সাধু ঠিক সেই জায়গায় বসে আছেন যেখানে তাকে রাখা হয়েছিল। তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, ভক্তির চোখ না থাকলে সত্যকে চেনা যায় না। পুলিশ তখন ক্ষমা চেয়ে তাকে মুক্তি দিল। তখন সাধু শুধু এক অলৌকিক হাসি দিয়ে থানার বাইরে বের হয়ে গেলেন। কিন্তু এরপর যখন পুলিশ তাকে খুঁজতে গেল, তখন তিনি কোথাও ছিলেন না। এই ঘটনা আমাদের শেখায় যে কাউকে বিচার করার আগে সত্যিটা জানা জরুরি। হয়তো তিনি এক অলৌকিক সাধু ছিলেন, হয়তো তিনি ছিলেন এক পরীক্ষা। তো এই ঘটনাটা শুনে আপনাদের মতামত কি? আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। ইনি আসলে কে ছিলেন এই সাধু? আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।